লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দরুদ শরীফ এবং ইস্তিগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প। দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর, একটু বড়, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এই দোয়া কবুলের গল্প থেকে। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প, তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমরা আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর দেরি না করে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া, আমি জানি না কি দিয়ে শুরু করব, তবে আমি আপনার নিয়মিত শ্রোতা। আমি গত 2-3 বছর ধরে অনেক সমস্যায় ছিলাম এবং এখনও আছি। তখন আপনার কাছে দোয়া কবুলের অনেক আমল শুনতাম এবং করতাম, দরুদ পড়তাম, সবসময় ইস্তিগফার পড়তাম। তখন আমার বিয়ের প্রথম সম্বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু ছেলে ইসলামিক মাইন্ডেড হলেও তার বাবা মা, ভাই বোন এবং ভাবি তারা কিন্তু তেমন ছিল না। তার ভাবি চায়নি আমার মতো তার থেকে বেটার কোনো মেয়ে তার বউ হোক। সে ষড়যন্ত্র করে, কালো জাদু করে তার বাবা মাকে, যেন তার বাবা মা আমাদের ক্ষতি করে আর আমাদের বিয়ে না হয়, সেটাই হয়েছে। কিন্তু ছেলে আমাকেই চাই, এখন আমিও তাকেই চাই। যাই হোক, দরুদ দুজনেই আমল করি। এর মাঝে আমার এইচএসসি রেজাল্ট অনেক খারাপ হয়, বিয়েও আশা হারায়, কিন্তু দোয়া ছাড়ি না। আজ 2 বছর পর আমি আবারও পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করি আলহামদুলিল্লাহ। এবং গত 4 দিন আগে আমার ভালো কলেজে চান্স হয়। যদিও সে আমার পড়ার সব বিষয়ে আম্মুকে বাহির থেকে সাহায্য করেছে, তবে সে এখন পুরোপুরি আশা হারিয়েছে আমাদের বিয়ে সম্ভব নয়। কিন্তু আমি আশা ছাড়িনি ভাইয়া। দোয়া করবেন যেন আমার এই চাওয়াও আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। এর মাঝে আমি দোয়া করেছিলাম আমার বাবা যেন উমরা করতে পারেন, আর ওই দিন বাবার উমরার টাকা না থাকা সত্ত্বেও আমার বাবার টিকিট তার এক প্রিয় ভাই করে দেন এবং উমরা সব আয়োজন করেন। আমি অবাক হই আমার প্রথম দোয়া এটি কবুল হয়েছে দেখে। আবার আমি যখন ভর্তি হতে যাই তখন আল্লাহ আমাকে সব কিছুতে কেমন যেন সহজ করে দিচ্ছিলেন। আমি দরুদ পড়ে যাচ্ছিলাম, মেশো একটা ভালো ঠিক করে দিয়েছেন, আর অনেক ছোট দোয়াও কবুল হয়েছে। আল্লাহর কাছে যতটা চেয়েছি, যে কলেজ যেমন পরিবেশ চেয়েছি, আল্লাহ তার চেয়ে অনেক গুণ বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি এখনও তাহাজ্জুদ পড়ি এবং দরুদ শরীফ 1000 বার পড়ি, ইস্তিগফার 8 থেকে 10,000 বার, এবং এশার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের আমল প্রতিদিন করি এবং গোপন দান করি আর পাখিদেরকে খাবারের ব্যবস্থা করি। ভাইয়া, অনেক বড় হয়ে গেল ভেবেছিলাম বিয়ের চাওয়া পূরণ হলে গল্পটা শেয়ার করব, কিন্তু মন মানল না, তাই এখনই গল্পটি শেয়ার করলাম। 1 সপ্তাহের মধ্যে যা কিছু চেয়েছি, যেই দোয়া করেছি, যেগুলো পেয়েছি, সেগুলোই শেয়ার করলাম ভাইয়া। আমি গল্পটি গুছিয়ে বলতে পারিনি, মাফ করবেন, একটু গুছিয়ে বলে দেবেন আর আমার জন্য দোয়া করবেন ভাইয়া। নাম প্রকাশ করবেন না। সবাইকে বলবেন ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে, উনি ছাড়া কেউ দিবেন না। সবাই ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনোই ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ। ভাইয়া, আমার বিয়ের জন্য দোয়া করবেন যেন তাকেই পায় সর্বোত্তম উপায়ে, সর্বোত্তম স্বামী হিসাবে। আমার বিশ্বাস আর দোয়া এবং তাওয়াক্কুল যেন বিজয়ী হয়। বিয়েটা এমনভাবে আটকে গেছে, দোয়া করবেন ভাইয়া যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি আর বিয়েটা যেন দ্রুত হয় ইনশাআল্লাহ। অনেক বড় অগোছালো হয়ে গেল, মাফ করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা শুনলেন। শুরুর দিকটা অনেক সুন্দর ছিল, যেখানে তার দোয়াটি কবুল হয়েছে, কিন্তু শেষের দিকে তিনি যে বিষয়টা বলেছেন যে যাকে তিনি পছন্দ করেন তাকে যেন হালালভাবে পায়, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি। আপনি যাকে পছন্দ করেন তাকে হালালভাবে চাওয়াটা দোষের নয়। আপনি তাকে হালালভাবে আল্লাহর কাছে স্বামী হিসাবে চাইতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু কাউকে নির্দিষ্টভাবে না চেয়ে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করাটা ভালো যে আল্লাহ, আমার জন্য যে উত্তম তুমি তাকে দাও, যে আমার দুনিয়া আখিরাতে কল্যাণকর তাকে দাও, এইভাবে দোয়া করবেন। কারণ আপনি একজন নির্দিষ্ট ব্যক্তিকে চাইলেন আর সেই দোয়াটা কবুল হলো না, তখন আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। আর অনির্দিষ্টভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কাউকে না কাউকে দিবেন, সেক্ষেত্রে ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পরিশেষে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।